নমস্কার। আচ্ছা, আপনারা কি জানেন যে হোয়াই ফলো আপ ইজ এসেনশিয়াল আফটার দ্য ক্যান্সার ট্রিটমেন্ট কমপ্লিশন? ফলো আপ মানে মনিটরিং, রেগুলার ডাক্তারের চেক আপ। ডাক্তারের কাছে ট্রিটমেন্ট কমপ্লিট হওয়ার পর কেন যেতে হবে রেগুলারলি, সেটা কি জানেন? আসুন আজকে আমরা সেটা নিয়ে ডিসকাশন করি। নমস্কার, আমি ডক্টর সঞ্চয়ন মণ্ডল, আমি সিনিয়র কনসালটেন্ট মেডিকেল অনকোলজিস্ট, কলকাতাতে প্র্যাকটিস করছি। আজকে আমার ইউটিউবে সবাইকে ওয়েলকাম। আজকের যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো ভীষণ ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে অনেক পেশেন্টই ট্রিটমেন্ট কমপ্লিট করার পর লস টু ফলো আপ হয়ে যায়। লস টু ফলো আপ মানে পেশেন্টদের আমরা বলে দিই যে পেশেন্ট ট্রিটমেন্ট কমপ্লিট হওয়ার পরে, কিউরেটিভ ইন্টেন্টে ট্রিটমেন্ট কমপ্লিট হওয়ার পরে রেগুলার ফলো আপে আসতে। আমি এর পরের ভিডিওগুলো সাইট ওয়াইজ কিরম স্পেসিফিক আমাদের ফলো আপের যে ইন্টারন্যাশনাল রেকমেন্ডেশন আছে সেগুলো বলবো, কিন্তু তার আগে আপনাদের সবার আগে জানা দরকার যে ফলো আপটা কেন মিস না করতে। নাম্বার ওয়ান, ফলো আপকে কি কি বেনিফিট রয়েছে। কোনো পেশেন্টের যদি আর্লি রেকারেন্স হয় বা নিউ ক্যান্সার ডেভেলপমেন্ট হয়, সেইটা আমরা মনিটর করতে পারি ফলো আপে। ফলো আপে আমাদের কিছু স্পেশাল টুলস রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা পেশেন্টকে খুব ক্লোজলি ওয়াচ করি। যেমন ওভারঅল গ্রসলি সব ক্যান্সারের যেটা রেকমেন্ডেশন, সেটা প্রথম 2 to 3 ইয়ার্স ভেরি স্ট্রিনজেন্ট, এভরি 3 to 4 মান্থস ফলো আপ করতে হবে। 3 ইয়ার্স এর পর থেকে 3 ইয়ার্স, 4th and 5th ইয়ারে এভরি 6 মান্থলি ওয়ান্স, অ্যান্ড আফটার 5 ইয়ার্স ইয়ারলি ওয়ান্স, অ্যানুয়ালি একবার করে ডক্টরের কাছে আসতে হবে। কোনো ডিজিজ যেটা পেশেন্ট অলরেডি কিউরেবল ইন্টারমিডিয়েট ট্রিটমেন্ট করেছিলাম, সেটা কি রিল্যাপস করছে, ফিরে আসছে, নাকি নতুন কোনো ক্যান্সার ডেভেলপ করছে অন্য সাইটে, সেটা দেখার জন্য আমরা কিছু মার্কার টেস্ট করি, আমরা কিছু ইমেজিং টেস্ট করি, কিছু ফিজিক্যাল এক্সামিনেশন রয়েছে। হচ্ছে পেশেন্টের ট্রিটমেন্ট রিলেটেড কোনো যদি লং টার্ম সাইড এফেক্ট ডেভেলপ করে, সেটা আমরা আর্লি ডিটেক্ট করতে পারি এবং তার ম্যানেজমেন্ট করতে পারি। সাপোজ কথার কথা বলছি, একটা পেশেন্টের সাপোজ ব্রেনে রেডিয়েশন হয়েছে, সাপোজ পেশেন্টের ব্রেন টিউমার ছিল বা পেশেন্টের মেটাস্ট্যাটিক কোনো ক্যান্সার ছিল যেটা ব্রেনে ছড়িয়েছিল এবং তাকে আমরা হোল ব্রেন রেডিয়েশন দিয়েছি। এমন হতে পারে ফলো আপে দেখা দিতে পারে যে পেশেন্টের কগনিটিভ ডিক্লাইন হচ্ছে, মানে পেশেন্টের ভুলে যাওয়ার ক্ষমতা বেড়ে যাচ্ছে, পেশেন্ট ঠিকঠাক রেসপন্স করছে না, পেশেন্ট হয়তো নিউরোলজিক্যাল যেটা ডিপ্রেশন সেটা আস্তে আস্তে ডেভেলপ করছে। তাহলে সেক্ষেত্রে আমাদের সাথে সত্তর যোগাযোগ করে আমরা আর্লি ডিটেকশন করতে পারি। বা সাপোজ কোনো পেশেন্টের কেমোথেরাপি রয়েছে, কেমোথেরাপি হওয়ার পর পেশেন্টের হয়তো একটা কার্ডিয়াক কোমোরবিডিটিস ছিল এবং কেমো রিলেটেড যে কেমোথেরাপি গুলো হার্ট টক্সিসিটি করে, সেগুলো তো লং টার্মে গিয়ে দেখা যায় যে তার কার্ডিয়াক যে ফাংশনস রয়েছে সেগুলো কমিয়ে দিচ্ছে। হয়তো 1 ফাইন নাইট অ্যান্ড 1 ফাইন মর্নিং পেশেন্ট ল্যান্ডেড ইন দ্য অ্যাকিউট মাইকার্ডিয়াল ইনফাকশন, বা হতে পারে হার্ট অ্যাটাক নিয়ে ইমার্জেন্সিতে প্রেজেন্ট করলো। তাহলে এই যে পেশেন্ট প্রেজেন্ট করলো, এটা আমি ইজিলি আমরা প্রিভেন্ট করতে পারতাম যদি পেশেন্ট রেগুলার ফলো আপে আমাদের সাথে অ্যাটাচ থাকতো। অনেক সময় দেখা যায় যে পেশেন্ট রেগুলার যে ট্রিটমেন্ট চলছে সেই রিলেটেড একটা সাইকোলজিক্যাল একটা ডিমোটিভেশন, ডিপ্রেশন, অ্যাংজাইটি, প্যানিক ডিসঅর্ডার, এগুলো আস্তে আস্তে কিন্তু ডেভেলপ করে। তো সেগুলো কিন্তু আমরা আর্লি ডিটেকশন করতে পারি পেশেন্ট যদি আমাদের ফলো আপ করে। এবং সঙ্গে সঙ্গে আমরা আমাদের যদি মনে হয় পেশেন্টের কোনো এই সাইকিয়াট্রি রিলেটেড বা সাইকোলজিক্যাল কাউন্সিল রিলেটেড কোনো ডিপ্রেশন, অ্যাংজাইটি বা প্যানিক অ্যাটাক তৈরি হচ্ছে, সঙ্গে সঙ্গে কিন্তু আমরা আমাদের সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টদের আমরা হেল্প নেই টু বুস্ট হিম আপ মোরালি। এবং এছাড়া আমরা ফলো আপে কি দেখতে পারি যে পেশেন্টের নিউট্রিশনাল যে রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল হচ্ছে কিনা। অনেক সময় দেখা যায় পেশেন্ট খুব ম্যালনারিশ, সাপোজ হেড এন্ড নেক ক্যান্সারের পেশেন্ট বা স্টোমাক ক্যান্সারের পেশেন্ট, বড় সার্জারি হয়েছে, পেশেন্ট আমরা কিউরেটিভ ট্রিটমেন্ট করেছি, কেমোথেরাপি দিয়েছি, রেডিয়েশন থেরাপি দিয়েছি, তারপরে পেশেন্ট ফলো আপে আসছে না। তো দেখা যায় পেশেন্টের প্রপার যে নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট এবং সেটা ফিলফিল হচ্ছে কিনা, তার কারণটা কি, টু মেনটেন দ্য পেশেন্ট কোয়ালিটি অফ লাইফ। তাহলে আফটার কিউরেটিভ ট্রিটমেন্ট পেশেন্ট কিওর হয়ে গেছে, পেশেন্টকে আমরা ফলো আপে রাখছি এই জন্যই, দেখার জন্য যে পেশেন্ট ঠিকঠাক নিউট্রিশনটা গ্রহণ করছে কিনা এবং তার কি রিকোয়ারমেন্ট রয়েছে নিউট্রিশন রিলেটেড, কোনো ডেফিসিয়েন্সি হচ্ছে কিনা, ওয়েট লস হচ্ছে কিনা, কোনো অ্যানোরেক্সিয়া ফার্দার ডেভেলপ করছে কিনা। কারণ ক্যান্সার ইজ আ ক্যাকেকশিক সিনড্রোম। অলরেডি পেশেন্টের আমরা জানি যে ক্যান্সার যখন গ্রো করে সাইটোকাইন্স রিলিজ হয় ব্লাডে এবং তার জন্য পেশেন্টের বেশি ক্যাটাবলিজম হয় শরীরে। তো সেই জিনিসগুলো আমরা জানতে পারছি। এছাড়া পেশেন্টকে আমরা ফলো আপে অ্যাডভাইস করতে পারি যে এখন দেখা গেছে রিসেন্ট যে ইউএস এবং ইউরোপিয়ান যে ডাটাস গুলো রয়েছে তাতে দেখা গেছে যে যদি পেশেন্ট ফিজিক্যালি অ্যাক্টিভ থাকে, এক্সারসাইজ করে,
তাহলে ফিজিক্যাল এক্সারসাইজ, যোগা, প্রাণায়াম এগুলো করা কেন দরকার? যেটা দেখা যায় লং টার্মে পেশেন্টের 8% ইনক্রিজ ইন সার্ভাইভাল দোজ স্টিক টু দ্য এক্সারসাইজ প্রোগ্রাম। তো এইটার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে ফলো আপ একদম মিস করা যাবে না। ফলো আপে আমাদের কাছে রেগুলার মনিটরিং এ থাকতে হবে। পেশেন্টের ট্রিটমেন্ট এটা জাস্ট লাইক ইনফেকশনের মতন যে অ্যান্টিবায়োটিকের কোর্স করলাম আর জীবনে কোনোদিন ডক্টরের মুখ দেখতে হবে না, এই ভুল কখনো করবেন না। কারণ এই ফলো আপের যে আমি পয়েন্টগুলো বললাম সেটা থেকে আপনি বুঝতে পারছেন যে একটা পেশেন্টের ওভারঅল বা সার্বিক যে উন্নতি, বা কোনো পেশেন্টের ধরুন নতুন কোনো সিমটম ডেভেলপ করছে, নতুন কোনো ক্যান্সার ডেভেলপ করছে শরীরের অন্য প্রান্তে, সেটাও যাতে পেশেন্ট আমাদের এসে বলতে পারে। সাপোজ কোনো পেশেন্টের ব্রেস্টে লিশনস ছিল, তাকে আমরা ট্রিটমেন্ট করে কিওর করে দিয়েছি, হঠাৎ দেখা গেল তার একটা পারভাইজানাল ব্লিডিং শুরু হয়েছে বা পোস্ট কোয়েটাল ব্লিডিং শুরু হয়েছে, বা পোস্ট মেনোপজাল পেশেন্ট, তার হয়তো পারভাইজানাল ব্লিডিং স্টার্ট হয়ে গেছে, তখন কিন্তু ডেফিনেটলি আমাদের ডাউট করতে হবে। এটা একটা এক্সাম্পল দিয়ে আপনার বোঝালাম। তো সেই জন্য মনিটরিং বা ফলো আপ কিন্তু ডেফিনেটলি দরকার। তা আশা করি এই ভিডিওর পর আপনাদের ডাউটটা ক্লিয়ার হয়ে গেল। আশা করি আমরা যেরকম প্রোটোকল ওয়াইজ ফলো করে দেবো সেই অনুযায়ী আমাদের কাছে আসবেন এবং সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নিচে এই ফলো আপ নিয়ে কমেন্টে যদি কোনো কমেন্ট, আপনার কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, ডেফিনেটলি করবেন। আর অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন বন্ধুদের সাথে, ফ্রেন্ডস, ফ্যামিলিদের সাথে, যাতে তারাও আমার ইনফরমেশনটা তাদের কাছে পৌঁছায়। আর এরপরে আমি সাইট ওয়াইজ কি কি ফলো আপ রেকমেন্ডেশন রয়েছে সেগুলো নিয়ে আমি নিশ্চয়ই ভিডিও বানাবো। আজকের জন্য এখানেই রাখছি। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, 2024-এ আমার ট্রিটমেন্ট শেষ হয়েছে। এখন আমি ফলো আপে আছি। 3 মাস অন্তর অন্তর আমি ফলো আপে আসছি। ডাক্তারবাবু যেভাবে বলছেন সেভাবে আমি সমস্ত কিছু ইনভেস্টিগেশন করে নিয়ে আসছি। উনি যে অ্যাডভাইস করেছেন সবকিছুই আমি করছি এবং এর মধ্যেই আমি অনেক ইমপ্রুভ করেছি। হ্যাঁ, ডাক্তারবাবু বলেছেন যে অনেক ইমপ্রুভ হয়েছে। এখন আমি বলতে গেলে সম্পূর্ণ সুস্থ। হ্যাঁ, তুমি বলো। 2013-তে আমার অপারেশন হয়েছে, ব্রেস্ট টিউমার অপারেশন, এবং সঞ্চালন মন্ডলের আন্ডারে আছি। উনি আমাদের এখন মানে ফলো আপ করছে, প্রত্যেক 3 মাস অন্তর এখানে দেখাচ্ছি ওনাকে। দেখি এখন সুস্থ আছি, ভালো আছি। একটা ছোট্ট টিউমার আছে, তো ওইটা অপারেট হয়ে গেছে। আমি ডাক্তার সঞ্চয়ন মন্ডলের আন্ডারে আমি আছি, ফলো আপ। উনি যেভাবে বলছেন 3 মাস অন্তর অন্তর ফলো আপে আসতে, আমি ফলো আপ করে এখন মোটামুটি ডাক্তারের অ্যাডভাইসে মোটামুটি ভালো আছি। আমার ওষুধ কন্টিনিউ চলছে, প্রায় শেষ হওয়ার মুখে। এখন ডাক্তারবাবু যেভাবে বলবেন আমার তো প্রায় শেষ হওয়ার মুখে, মানে চিকিৎসা। আমি বেশ সুস্থ আছি।